2 দশক ধরে হারানো আসন ফিরে পেতে মরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ঘাঁটি হিসেবে পরিচিত সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 4 আসনে দীর্ঘ 20 বছর ধরে নেই বিএনপির কোনো সংসদ সদস্য। এই আসনে সর্বশেষ 2006 সালে বিএনপির এমপি ছিলেন সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া। এরপর 2008 এবং প্রশ্নবিদ্ধ 2018 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিলেও পরাজিত হন তিনি। ফলে আসনটি পুনরুদ্ধারে এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। যোগ্যতার মাপকাঠিতে সঠিক হবেন তাকেই আমরা নির্বাচিত করে এই অবহেলিত সুনামগঞ্জ 4 আসনের উন্নয়নে তাকে ভূমিকা রাখতে আমরা সহযোগিতা করব। সুনামগঞ্জের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আমরা সুনামগঞ্জের মানুষ সবচাইতে বেশি অবহেলিত, এই অবহেলিত অঞ্চলটি যে উন্নয়ন করতে পারবে, যে সিলেট সুনামগঞ্জের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারবে, যে বিদ্যুৎ খাতের উন্নয়ন করতে পারবে, যে সার্বিক পরিস্থিতিটা সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে যে এই সংসদে কথা বলতে পারবে, আমরা সাধারণ ভোটার হিসেবে আমরা তাকেই সংসদে নির্বাচিত করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। আন্দোলন সংগ্রামে পরিচিত এই নেতা প্রতিদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। দীর্ঘদিন পর ভোটের লড়াইয়ে ফেরার প্রত্যাশায় আশাবাদী তিনি। জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত মার্কাটা হইল ধানের শীষ। আর আপনারা দেখবা, আপনারা অবগত আছেন, এই সুনামগঞ্জ সদর বিশ্বম্ভরপুর তথা সুনামগঞ্জের 5টা আসনই ধানের শীষের আসন। বাস্তবিক অবস্থায় স্বতন্ত্র বলতে কোনো কিছু এই আসন তথা এই 5টা আসনের মাঝে অবস্থান নাই। এমনিতে দেখবেন আপনি ধানের শীষের জোয়ার আল্লাহ রহমতে। আগামী 22 তারিখ কেন্দ্র করে আমরা তারেক রহমান সাহেব 22 তারিখ হযরত শাহজালাল শাফিউর রহমান রহমতুল্লাহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে। ওই দিনও প্রমাণিত হবে বাদবাঙ্গা জোয়ার, মানুষের উচ্ছ্বাস, এটাই প্রমাণিত হবে আগামী ভবিষ্যতে। তথা এই সুনামগঞ্জ 5টা না, বৃহত্তর সিলেটের প্রত্যেকটি আসনেই ধানের শীষের জয় জয়কার হবে। তবে নুরুল ইসলামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন তারই দলের বিদ্রোহী প্রার্থী দেওয়ান জয়নুল জাকিরিন। জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও 4 বারের সদর উপজেলা চেয়ারম্যান জয়নুল জাকিরিন শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। হাসন রাজার প্রপৌত্র হওয়ায় এলাকায় তার রয়েছে আলাদা পরিচিতি ও প্রভাব। আমি একটু আগেই বলেছি যে সুনামগঞ্জের মানুষ আমাকে বারবার নির্বাচিত করেছেন। আমি একবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি টানা 4 বার সুনামগঞ্জ উপজেলা পরিষদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি। অর্থাৎ আমার বিশ্বাস যে জনগণ আমাকে ভালোবাসেন, আমার উপর তাদের আস্থা আছে, ভরসা আছে। তো আমার বিশ্বাস আমার পরিবারের প্রতি এবং ব্যক্তিগতভাবে আমার প্রতি মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা আছে। আমার মনোবল এমনই এবং আমার মানুষের উপর আস্থা বিশ্বাস এমনভাবে শক্তিশালী যে আমি বিশ্বাস করি আমি বিপুল ভোটে এই সুনামগঞ্জ থেকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে নির্বাচিত হব। এছাড়া ভোটের মাঠে সক্রিয় জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুদ্দিন। জয়ী হলে সদর আসনের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। ত্রিমুখী এই প্রতিদ্বন্দ্বিতায় হাড্ডাহাড্ডি নির্বাচনের আভাস দিচ্ছেন ভোটাররা। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ফিরে পেয়ে সন্তুষ্ট তারা। ভোটারদের প্রত্যাশা, যে প্রার্থী গরিব, দুঃখী ও তৃণমূল মানুষের পাশে থাকবে তাকেই দেবেন তাদের মূল্যবান ভোট। এই আসনে যে সকল সমস্যাগুলো প্রধান সমস্যা, সেই সমস্যার মধ্যে হচ্ছে যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা এবং আমাদের কৃষি এলাকা, হাওর বেষ্টিত এলাকা, এই হাওরের উন্নয়নের অগ্রাধিকার আমাদের দেওয়া দরকার। এইগুলা সমস্যা আমরা দেখতে পাচ্ছি এবং নদী ভাঙ্গনটা মানুষের খুবই কষ্ট দিচ্ছে। নদী ভাঙ্গনে বাড়িঘর বিলীন হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়টা বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, বিশ্ববিদ্যালয়টা স্থায়ী ক্যাম্পাস গঠিত হয় নাই। কাজগুলা করবে বলে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, মানুষের কাছে কথা দিচ্ছি এবং মানুষও এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিচ্ছে। এইগুলা যদি হয়, আসলে মানুষ নির্বাচিত হওয়ার পর মানুষের কাছে, জনপ্রতিনিধির কাছে এগুলাই মানুষ দাবি করে এবং এগুলাই চায়, তাদের বাড়িঘর করে দেওয়া, তাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য চায় না, জনগণ চায় সার্বিক উন্নয়ন, জনগণের সকলের যাতে উন্নয়ন হয় সেই দিকে।